প্রাক্তন সেনা কর্তাকে শুনানিতে ডাক। সেনাবাহিনীর মেজর পদে অমিতাভ গাঙ্গুলি রাজ্য সরকারের অধীনেও চাকরি করতেন। সেনাকর্তা 2002 এর এসআইআর প্রক্রিয়ায় সুপারভাইজার ছিলেন তিনি। 2002 এর ভোটার লিস্টে তার বাবার নাম ভুল থাকায় বিপত্তি এবং মেমরি বিডিও অফিসে শুনানিতে হাজির সেনাকর্তা। প্রাক্তন সেনাকর্তাকে এবার শুনানিতে ডাক। সেনাবাহিনীর পদে মেজর পদে অমিতাভ গাঙ্গুলি মেমরির বিডিও অফিসে শুনানিতে হাজিরা সেনাকর্তার। রাজ্য সরকারের অধীনেও চাকরি করেন এই সেনাকর্তা এবং প্রাক্তন সেনাকর্তাকে এবার শুনানিতে ডাক। 2002 এর ভোটার লিস্টে তার বাবার নাম ভুল থাকাতে এই বিপত্তি এবং মেমরি বিডিও অফিসে শুনানিতে হাজিরা দিলেন সেনাকর্তা। প্রাক্তন সেনাকর্তাকে শুনানিতে ডাক এবং ইতিমধ্যেই সেনাবাহিনীর মেজর পদে ছিলেন অমিতাভ গাঙ্গুলি। কি বলছেন অমিতাভ গাঙ্গুলি আমরা শুনবো। এই জন্যই যে আমার কিছু ভুল আছে, আমার বাবার নাম ভুল আছে এবং আমার ওয়াইফের নামও ভুল আছে, সেইটা কারেকশনের জন্যই হয়তো ডেকে পাঠিয়েছেন। আমি সমস্ত ডকুমেন্টস প্রডিউস করলাম, করার পরে ওরা আমাকে স্যাটিসফ্যাক্টরি একটা রিপোর্ট দিয়ে দিলেন। ওকে 2002 বাবার নাম ভুল ছিল তো আমি জানি না, তখন তো ঠিকই ছিল, কেন আমি তো ডিফেন্স থেকে এসে ওই চাকরিতে জয়েন করি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। সুতরাং আমি তো এতে ভুল বলে তো মনে হয় ছিল না, হয়তো কোনো কম্পিউটার মিস্টেক করেছে বা কিছু কারণ হয়তো ভুল হতে পারে, সেটা জানি। অর্থাৎ আমরা শুনছিলাম প্রাক্তন সেনাকর্তা তিনি যেমনটাই জানাচ্ছেন বাবার নামের পাশাপাশি কিন্তু তার স্ত্রীর নামও ভুল এসেছে এবং সেই কারেকশনের জন্যই এই ডাক। সেনাবাহিনীর মেজর পদে ছিলেন অমিতাভ গাঙ্গুলি, শুনানিতে ডাক প্রাক্তন সেনাকর্তার। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন রাজেশ খান। রাজেশ, তবে যেটা জানা যাচ্ছে যে অমিতাভ গাঙ্গুলি 80 বছর বয়সী এই ব্যক্তি, তিনি সেনাবাহিনীতে মেজর পদে ছিলেন এবং 2002 যে এসআইআর তালিকা, সেই তালিকাতেও কিন্তু তার নাম ছিল এবং তিনি যেটা অভিযোগ করছেন যে 2002 তিনি নিজে সুপারভাইজার ছিলেন। এই জন্য অমিতাভ গাঙ্গুলি তাকে কিন্তু শুনানিতে ডাকা হয়েছে এবং এই বয়সে তিনি মেমারি 1 নম্বর যে বিডিও অফিস, সেই অফিসে নির্বাচন কমিশনের যে দপ্তর, সেই কমিশনের দপ্তরে তিনি হাজিরা দিতে আসেন এবং তিনি যেটা বলছেন যে বাবার নামে ভুল ছিল কি না এই বিষয়টা তিনি স্পষ্টভাবে জানেন না এবং তাকে জানানো হয়েছে যে বাবার নামে নাকি ভুল আছে, তার জন্যই তাকে শুনানিতে ডাকা হচ্ছে। এবং এখানে দাঁড়িয়ে একটা মানুষের যে হয়রানি, সেই হয়রানির চিত্র একটা ফুটে উঠছে, কারণ 80 বছর বয়স্ক তিনি, গত বছরও ভোট দিয়েছেন, 2002 এর তার তালিকায় নাম ছিল এবং তিনি ভারতের একবারে গুরুত্বপূর্ণ যে বিএসএফ বলে বর্ডার সিকিউরিটি ফোর্স, তার কিন্তু মেজর পদে ছিলেন এবং তাকেই এইভাবে যখন হয়রানির শিকার হতে হচ্ছে, সেখানে দাঁড়িয়েই একটা প্রশ্ন উঠছে যে কোথাও কি তাহলে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট বা যে ধরনের লিস্ট গুলো, সেগুলো কি কোথাও সম্পূর্ণ নয়, কোথাও কি লিস্টের বাইরেও নাম থেকে যাচ্ছে বা কোথাও যে এআই পদ্ধতিতে বিএলওরা অ্যাপ ডাউনলোড করছে সেখানে কোথাও গাফিলতি থেকে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়েই প্রশ্ন উঠছে। বেশ, ধন্যবাদ রাজেশ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজেশ খান।